বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে আমরা কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করছি। তো এটি আমাদের পর্যালোচনামূলক ক্লাস। আমরা খুব সংক্ষেপে এই অধ্যায়গুলোর উপরে পূর্বের পড়াগুলোর ইনশাআল্লাহ পর্যালোচনা করব। তো ফার্স্ট আমরা যেটা আলোচনায় নেব তা হলো কাজ কাকে বলে। তো আমাদের স্বাভাবিক ভাষা হলো যে কোনো কিছু করাকে কাজ বলা হয়। আসলে ফিজিক্সে কিন্তু এরকম ভাষা বলা হবে না বা এটি গ্রহণযোগ্যও না। যে কোনো কিছু করাকেই যদি কাজ বলা হয় তাহলে আমরা অনেক সময় অগোচরে অনেকগুলো কাজ করে থাকি, যে কাজগুলো কিন্তু আসলে পরবর্তীতে কাজ না হয়ে ভিন্ন কিছু হয়। তো প্রকৃতপক্ষে ফিজিক্সে কাজ বলতে এটি বোঝানো হবে যে কোনো বস্তুতে বল প্রয়োগের পর যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এরপরে থিমটা হলো যে বস্তু বলের দিকে যাচ্ছে, বাট সেখানে যদি কোণের অবস্থানটি থাকে তাহলে আমরা সেইখানে কোণের ব্যবস্থাটিও নিতে পারি। সেক্ষেত্রে সূত্রটি হবে W = F(s cos θ)। তো এখানে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, বল এবং সরণের গুণফল থেকে কাজ। তো এখানে সরণের ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ থাকে, তাহলে সরণের উপাংশ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে সরণ যদি যেদিকে হবে, বস্তুর ওই বলের অবস্থানটি যদি মানে সরণের ঠিক ভিন্ন অবস্থানে থাকে, অর্থাৎ বল প্রয়োগ হচ্ছে একদিকে, বস্তু যাচ্ছে আর একদিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোণের ব্যাপারটা কিন্তু সুস্পষ্টভাবে আসবে এবং সেটি কস থিটা আকারে আসবে। এবং কজের এই মানগুলো বসায় কিন্তু আমরা এটা প্রুভও করে নিতে পারি যে কোনটার আসল নাম কি এবং কেন হবে। তো এরপরে এখন দেখো সুশলাকার উপরে এখানে কিছু কম্পাঙ্ক দেওয়া আছে। তো সুশলাকা সাধারণত পরীক্ষাগারে যেগুলো সুশলাকা ইউজ করা হয় সেগুলোর কিন্তু সুনির্দিষ্ট মান দেয়া থাকে। আমাদের অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা সাপেক্ষে এটি বের করা উচিত। নর্মালি যদি বাহির থেকে সরবরাহ করা থাকে যে এটির কম্পাঙ্ক এত, তাহলে সেটি গ্রহণ করা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে এই কাজটা কোন রকমের হবে? কাজটা দু রকমের হয়, একটি বলের দ্বারা কাজ, একটি বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজগুলো এরকম যে বল প্রয়োগ হচ্ছে একদিকে বা এক সময়, আর তার অভিমুখের দিকে তোমার অন্য আনুষঙ্গিক কার্যক্রমগুলো চলবে। তো আমাদের যদি প্রশ্ন হলো যে বলের অভিমুখে যদি সরণ থাকে তাহলে সেক্ষেত্রে বল এবং সরণের গুণফল থেকে আমরা যে কাজটি পাবো সেটা বলের দ্বারা কাজ। আর যদি কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যদি বস্তু সরণ তার বিপরীত দিকে হয় তাহলে সেটি হবে বলের বিরুদ্ধে কাজ। সাধারণত এই ক্ষেত্রে কোনো বস্তুকে নিচে থেকে যখন উপরে উঠানো হয় তখন এটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু কাজ হিসেবে আমাদের কাছে উপস্থাপিত হয়। তো যথারীতি আমরা কাজের ক্ষেত্রে কাজের ইকুয়েশন বা অন্যান্য অপশন গুলো ইনশাআল্লাহ দেখবো পরবর্তীতে। তো এখন দেখবো হলো শক্তি কাকে বলা হয়। আমরা যে এখানে মূল রাশিগুলো নিয়ে আলোচনা করেছি, কাজ, ক্ষমতা ও শক্তি, তার সাথে কাজ সংক্রান্ত আর অনেকগুলো সংজ্ঞামূলক অংশ আমরা ইনশাআল্লাহ শিখে আসছি। তো সেক্ষেত্রে শক্তি কাকে বলা হয়? এই কাজের সামর্থ্য কি শক্তি বলা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে শক্তিটা কি, কোনো বস্তুর কাজ করার সামর্থ্য। শক্তি না থাকলে সে কাজটি করবে না। তো সুতরাং কোনো উৎস বা ব্যক্তির কাজের সামর্থ্যের নামই হলো শক্তি। এটার একক হিসেবে দেওয়া আছে কিলোওয়াট, ওয়াট, মেগাওয়াট, এরকম কিছু দেওয়া আছে। তো এখন আমাদের বেশ কিছু অংশের সাথে একটু পরিচয় হওয়া দরকার। এর মধ্যে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ে কাজের প্রকারভেদ, অর্থাৎ কাজটাকে আমরা কিন্তু পৃথিবীতে 2 থেকে 3টা কমন রূপে দেখতে পাই। রাস্তায়
আমরা যদি কাজকে পর্যবেক্ষণ করি তাহলে সেখানে ইঞ্জিন বল প্রয়োগ করছে, সেই বল প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু এটি ওই গাড়িটিকে সে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। বাট এখানে অনেকগুলো শক্তি রূপান্তর কিন্তু ঘটছে, অর্থাৎ আমি জ্বালানি শক্তি দিয়েছি, সেটির তোমার কি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে, সেই তাপ শক্তির মাধ্যমে আমাদের অন্যান্য যে মূল অপশনগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু দেখাচ্ছি। তো প্রশ্ন হলো যে কাজকে আমরা নানা আঙ্গিকে যে উপস্থাপন করে থাকি সেটি কিন্তু শক্তি যে আমাদের কাছে 9টি রূপে অবস্থান করে সেগুলোর মধ্যেই কিন্তু ওটি লুকিয়ে থাকে। আমি যান্ত্রিক শক্তি কোথায় প্রয়োগ করছি? আমার এই যান্ত্রিক শক্তি যান্ত্রিক কৌশলে কাজ সম্পন্ন করে সেটি একসময় বিভব শক্তিতে রূপান্তর করবে, সেটি একসময় তাপ শক্তিতে রূপান্তর করবে। এই যান্ত্রিক শক্তি জেনারেটরে যদি ব্যবহার করা হয় তাহলে সেখান থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে। এগুলো কাজেরই কিন্তু একটা ভিন্ন ভিন্ন রূপে আমরা এই শক্তিগুলোকে দেখতে পাই। তো সুতরাং শক্তি রূপান্তর কথাটি কিন্তু এখানে চলে আসবে যে শক্তির সারা বিশ্বেই শক্তির পরিমাণ সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। শক্তিকে কি করা যায়? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি করা যায়? এটিকে কেবল পরিবর্তন এক রূপ করা থেকে যায়। অন্য রূপে রূপান্তর করা যায়। ঠিক আছে, এই যে পরিবর্তনের বিষয়টি কিন্তু এখানে লেখা আছে। এখন এখানে বিভিন্ন আঙ্গিক উদাহরণ আছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি। এই অপশনগুলো আমার বিশ্বাস যে তোমরা নিজেরা রিডিং করলেও হয়ে যাবে। আর সিমিলারিটি যে অংশগুলোর মধ্যে আছে এগুলো একটু মনে হয় মনে রাখার চেষ্টা করো, তাহলে এটা সাকসেসফুল হবে বলে আমি মনে করছি। তাহলে আমরা এরপরে মূল টপিকসের আমরা শেষ পর্যায়ে আছি, সেটি হলো শক্তি এবং শক্তির বিভিন্ন উৎস। তো শক্তি হিসেবে আমরা যান্ত্রিক শক্তি পাই, সেটি হলো কি গতিশক্তি আর বিভব শক্তি। এরপরে শক্তির আর কি কি সোর্স আছে? তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং রাসায়নিক শক্তি। আর সেই উৎস হিসেবে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। রাসায়নিক শক্তির পরে পারমাণবিক শক্তির উদাহরণে আছে, দেখো নিউক্লিয় চুল্লি, নিউক্লিয়ার বোমা। তাই বলে আমরা বোমা থেকে যান পারমাণবিক শক্তিকেও নেওয়ার চেষ্টা করো না বাবা, তাহলে আমাদের কিন্তু আবার ঠিকানাটা ভিন্ন জায়গায় হয়ে যাবে। কে নিউক্লিয় শক্তি আছে কিনা এই শক্তি এই পরিচয় কি তার বোমার কাছ থেকে নেওয়া যাবে? হ্যালো, শুনতে পাচ্ছ কি আমার কথা? জি স্যার। পারমাণবিক শক্তি আছে কিনা সেটা কি পারমাণবিক বোমা থেকে শক্তি নেওয়া যাবে? পরীক্ষা করা যাবে না? না স্যার, সেটা নিতে গেলে সেটা তো অনিয়ন্ত্রিত হয়ে যাবে, মানে পারমাণবিক বোমা হ্যাঁ, ফাটালে। এটাই বলতেছি। নিউক্লিয়ার চুল্লিতে এটি নিয়ন্ত্রিত করা হয় বিধায় আমরা নিউক্লিয়ার চুল্লির ব্যাপারটা কিন্তু আমাদের বিবেচনায় থাকবে। এই সৌর শক্তি ব্যবহার করে কি করা হয়, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কি করা হয়, এগুলো তোমরা নিজেরা ইনশাল্লাহ সলভ করে নিতে পারবা। তো আমাদের কাজ সংক্রান্ত বিষয় নিয়ে প্রাথমিক যে আলোচনাটি সেটি আমাদের ইনশাল্লাহ সমাপ্ত হলো।